102 নম্বরে বারবার ফোন করেও আসেনি অ্যাম্বুলেন্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অযোধ্যা পাহাড়ের দুর্গম গ্রাম থেকে 102 নম্বরে বারবার ফোন করেও সেখানে অ্যাম্বুলেন্স আসেনি, যার কারণে চরম সমস্যায় পড়েছিল অযোধ্যা পাহাড়ের মামুডি গ্রামের গর্ভবতী মহিলা রূপালী মুর্মু। এরকমই চাঞ্চল্যকর খবর জানা যাচ্ছে। কোটশিলা থানার বেগুনকোদর অঞ্চলের মধ্যে অবস্থিত অযোধ্যা পাহাড়ের ওপরে একেবারে দুর্গম গ্রাম মামুডি। সেই মামুডি গ্রামের বাসিন্দা রূপালী মুর্মু, যিনি একজন গর্ভবতী মহিলা। গতকাল সন্ধ্যায় তার প্রসব যন্ত্রণা শুরু হলে তার পরিবারের লোকজন, তার স্বামী তিলকা মুর্মু জানান যে তিনি 102 নম্বরে বেশ কয়েকবার ফোন করেছেন। পাশাপাশি মহিলাদের, গর্ভবতী মহিলাদের যে প্রোগ্রেস রিপোর্ট থাকে, সেই পোলিও কার্ডে যে অ্যাম্বুলেন্সের নাম্বার দেওয়া রয়েছে স্থানীয়, সেই অ্যাম্বুলেন্সের নাম্বারেও বারবার তিনি ফোন করেন। তিলকা মুর্মু জানাচ্ছেন যে পোলিও কার্ডে দেওয়া অ্যাম্বুলেন্সের নাম্বারে তিনি বারবার ফোন করেছেন, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স সেখানে যায়নি। অ্যাম্বুলেন্স চালকদের বক্তব্য, অযোধ্যা পাহাড়ের সেরকম দুর্গম জায়গাতে তারা যাবে না। এমনকি 102 নম্বরে, অর্থাৎ যেটি সরকারিভাবে যে নাম্বার চালু রয়েছে 102, সেই নাম্বারেও তিনি বারবার ফোন করেছেন, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স সেখানে যেতে চায়নি, যার কারণে চরম অসুবিধার মধ্যে পড়েন ওই গর্ভবতী মহিলা, প্রসব আসন্ন গর্ভবতী মহিলা। তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে সন্ধ্যার পর থেকেই তার প্রসব যন্ত্রণা শুরু হয়, কিন্তু রাত্রি 11টা, 11:30 পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায়নি। প্রসব আসন্ন ওই গর্ভবতী মহিলার স্বামী তিলকা মুর্মু এক এনজিওর কর্তৃপক্ষকে ফোন করে। পরবর্তীতে সেই এনজিওর কর্তৃপক্ষের মাধ্যমে বেগুনকোদর থেকে একটি ভাড়ার গাড়ি পাঠানো হয় সেই মামুডি গ্রামে, অযোধ্যা পাহাড়ের দুর্গম মামুডি গ্রামে ভাড়ার গাড়ি পাঠানো হয়। এবং যেটুকুটা জানা যাচ্ছে, সেই ভাড়ার গাড়িতে করে সেই গর্ভবতী মহিলাকে বেগুনকোদর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ঠিক 12টার পরে সেই বেগুনকোদর স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায়, এবং স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর 15 মিনিটের মধ্যেই, 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেই প্রসব আসন্ন মহিলা তিনি তার সন্তানের জন্ম দেন। অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে তাকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়েছিল। আমার স্ত্রী প্রেগনেন্ট, প্রচুর পরিমাণে ব্যথা উঠেছে। তাহলে কি করা যায়? আমারও টেনশন। তখন আমি তৎক্ষণাৎ ওই পোলিও কার্ডের 3টা নাম্বার দেওয়া ছিল, 2টা অ্যাম্বুলেন্স আর একটা এমার্জেন্সি, যেটা 102 নাম্বার। প্রথমে চেষ্টা করলাম ওই 102 নাম্বারে। ওখানে হেড অফিসে যিনি রিসিভ করলেন, তিনি বললেন আমি যোগাযোগ করে দিচ্ছি, ঠিক আছে, আর কোনো গাড়িওয়ালাকেও ভাড়া দেবেন না বা কাহাকেও পয়সা দেবেন না, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে, তাহলে যোগাযোগ করে দিন অতি সত্য। তখন আমি ইয়ার সাথে যোগাযোগ করে দিল, যিনি সরকারি গাড়ি চালায় অ্যাম্বুলেন্স, তিনি জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়, গামুড়ি বলে দিলাম। তারপরে যখন মামুডি শুনেছে, তখন বলছে তোমরা যদি মুরগুমাতে এসো আমাকে নিয়ে যেতে, তাহলে পাহাড় উঠবো, না হলে উঠতে পারবো না। তা আমি বলছি এখন এমার্জেন্সি, আমার পেশেন্ট, আমাকে এখন আপনাকে আনতে যাব, তারপরে আমি নিয়ে যাব, তাহলে আমার পেশেন্ট কি ভালো থাকবে? তো বলছে বাদ দিন, ক্যান্সেল করে দাও। তখন আমি ক্যান্সেল করতে বাধ্য হলাম। তারপরে
মাথায় কোনো কাজ করছে না, কি করব কি না। সেই সময় আমাদের একটা দাদা, তার নাম বলছি না, তবে বলবো দরকার হলে, তিনি রাত 11টার সময় ফোন করলাম, তাকে ফোন করে জানানো হলো যে এরকম এরকম ব্যাপার, কী করা যায়, কোনো গাড়ি তো পাওয়া যাচ্ছে না। তখন সে সঙ্গে সঙ্গে এক গাড়ির মালিকের কাছে ফোন করে, ফোন করার সাথে সাথে তিনি কিন্তু না বললেন না। তখন রাত্রি 11:30টার মতন বাজছে। তখন সে সঙ্গে সঙ্গে চলে এলেন মামুডি পাহাড় রাত্রে, কিন্তু ওর জন্য কিছু ছিল না, কিছু হলো না। তারপরে ওখান থেকে নিয়ে আসার পরে এখানে 2-3 মিনিটও সময় লাগেনি। তারপরে আমার স্ত্রীর প্রসব হয়েছে নর্মালভাবে। তারপরে কিছুটা টেনশন ধরে গেছে, সাধারণ হয়েছে, অনেক ভালো। কিন্তু আমার একটা টেনশন থেকে গেল, এই যে আমাদের পাহাড়ের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। যদি সেই এনজিও কর্তৃপক্ষ যদি গাড়ির ব্যবস্থা না করে দিত, তাহলে কিন্তু চরম সমস্যার মধ্যে পড়ে যেত ওই গর্ভবতী মহিলা সহ তার পরিবার। কারণ গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত্রি পর্যন্ত বারবার 102 নাম্বারে বা পোলিও কার্ডে দেওয়া অ্যাম্বুলেন্সের নাম্বারে ফোন করেও কোনো সুরাহা হয়নি। অযোধ্যা পাহাড়ের মতো প্রান্তিক এলাকা, যেখানকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ সেখানে বসবাস করে, একেবারে প্রান্তিক এলাকা, দুর্গম এলাকা, যেখান থেকে বেগুনকোদরের দূরত্ব অনেকটা, পাহাড়ের নিচে হসপিটালে যেতে হয়। তাদের কাছে একমাত্র ভরসা সেই সরকারি যানবাহন, মাতৃযান, সরকারি মাতৃযান একমাত্র ভরসা। কিন্তু সেই মাতৃযানও তাদেরকে সাথ দিল না। যদিও এনজিও কর্তৃপক্ষের সহযোগিতায় অবশেষে আপাতত সুস্থ রয়েছে সেই মা এবং শিশু। রাত্রি 12টা নাগাদ যখন সেই গর্ভবতী মহিলাকে নিয়ে বেগুনকোদর হাসপাতালে পৌঁছায়, ঠিক তার 15 মিনিটের মধ্যেই সেই মহিলা তার সন্তানের জন্ম দেন। তার পরিবার সূত্রে জানা যাচ্ছে আপাতত সুস্থ রয়েছে মা ও ছেলে। তবে তাদের অভিযোগ, কেন জঙ্গল মহলের অযোধ্যা পাহাড়ের এরকম এক দুর্গম গ্রামে কেন আসতে চাইলো না মাতৃযান? সরকারের পরিষেবা মানুষকে দেওয়ার কথা, বিনামূল্যে পরিষেবা, সেই পরিষেবা কেন পেল না একটা সাধারণ মানুষ, একটা সাধারণ গরিব পরিবার? তাকে সেই রাত্রের বেলা কেন হয়রানির শিকার হতে হলো? এর জবাব কে দেবে? এর জবাব কার কাছে রয়েছে? বড় প্রশ্ন জঙ্গল মহলের মানুষের, বড় প্রশ্ন অযোধ্যা পাহাড়ের মামুডি গ্রামের সাধারণ মানুষের, বড় প্রশ্ন পুরুলিয়া জেলার প্রান্তিক এলাকার মানুষজনদের।